বন্ধুরা, আজকে তোমাদের ডেলি ব্লগ না দেখিয়ে আজকে একটু অন্যরকম একটা ভিডিও দেখাচ্ছি। ঘরে অনেকখানি দুধ জমেছিল, নিয়ে সেটাকে ছানা করে নিয়েছি। তারপরে দেখছি আম অল্প একটু আছে। আমার ছেলেটা করবে কি, আমও খাবে না ছানাও খাবে না। আম ছিল অল্প একটু, মিক্সিতে কাঠ বানিয়ে নিয়েছিলাম ঘুরিয়ে, মানে যেমন করে ছাড়িয়ে নেয় কি, তারপরে মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি। সেইটা না আমি করেছি কি, অল্প যেহেতু ভাবলাম যে না দেখি দুধটার মধ্যেই দিয়ে দিই, মানে ছানাটার এটার মধ্যে, তাহলে রঙটা হয়ে যাবে। মানে এটা যা খুশি নিজের মনে হয়েছে তাই সেটা করে দিয়েছিলাম। দিয়ে দেখো এটা দিয়ে দিয়েছি। এটা ছিল কিন্তু একটা একদম গাছ পাকা, যে কোনো কিছু দিয়ে পাকানো না, আর আমি থেকেই দিয়েছিল গাছ পাকা আম। তো সেটাকে আমি আস্তে আস্তে নাড়িয়ে নিলাম, নিয়ে কোটোটার মধ্যে একটু দিয়েও সব কাছিয়ে নিয়েছি। এই দেখো কোটোটার মধ্যে দুধটা দিয়ে আচ্ছা মানে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে ভালো করে কাছিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা এভাবে পরে নাও করতে, এরকমভাবে করতে পারো। তো আমি এরকমভাবে তখন করেছিলাম, ভালো করে কাছিয়ে নিলাম। তো একটা আম তো ভালো করে রঙটা হয়েছিল না। তারপরেই আমি করেছি কি, এটাকে একটু যেই ছানাটা, এখনও তো ছানাটা ভালো করে হয়নি, ছানাটা যেই হয়ে যাবে, আমি অবশ্য ভিনেগার দিয়ে করেছি ছানা। তোমরা সেটা লেবু বা পাউডার দিয়েও করতে পারো। আমি এইটা দেখো, এটা ন্যাকড়ার মধ্যে, পরিষ্কার ন্যাকড়ার মধ্যে ছিপে নিয়েছি, নিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এটা বানিয়েছি পরের দিন কি হয়েছে, আমাদের সামনে বাড়ি থেকে আবার 4টে আম দিয়েছে। আমি এখন তো সুগার পেশেন্ট, খাবো না, আমার মেয়ে খুব ভালোবাসে। ছানাটা এইভাবে রেখে দিয়েছি, জলটা চলে যাবে। তারপরের দিন আমি একটু ঘরে দুধ আসার পর আরেকটু ছানা করে নিয়েছিলাম, নিয়ে সেটা করে আমি একটু খেয়েছি। চিনি ছাড়াই খাই আর কাকু, আর কিছুটা এর মধ্যে রেখেছি। এবার দেখো পরের দিন আমি একটু একটা ননস্টিক পাত্রে একটু ঘি দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলে, একটু সুন্দর সেন্ট স্মেল আসে তাই দিয়েছি। অল্প, বেশি না, ঘি দিয়েছি। এরপর আবার ওই যে 4টে আম ছিল, সেই আমের কাঠটা, এটাও কিন্তু সেই গাছ পাকা আম, কোনো কৃত্রিমভাবে পাকানো না। মানে আমার মনে হয় ক্ষতিকরটা অত না, অতটা কেন, কিছুই ক্ষতিকর নয়। দেখো রঙটা দেখেছো, কোনো কিন্তু কিছু কালার ইয়ে করে না, একদম অরিজিনাল রঙ, কোনো এডিট বা কিছু ইয়ে করা নেই। তালের মতো লাগছে পুরো। আমি ওটাকে একটু নাড়িয়ে নিলাম। আর ওই আগের ছানাটা একটু বের করে গেছিলাম, ওটা একটু শক্ত হয়ে গেছিলো। ওটা আমার একটুখানি মিক্সিতে যদি একটু বেটে নিতাম ভালো হতো। তোমরা কিন্তু মিক্সিতে বেটে নিও, যেটা আমার পরে মনে হলো। হঠাৎ করেছি তো, কোনোদিন করিনি, প্রথম অভিজ্ঞতায় এরকমই করেছি। অভিজ্ঞতা না মানে প্রথম ধরো, এবার বুঝতে পারলাম ভুল বলে একটু চিনি দিয়ে নিলাম। খুব বেশি যে চিনি দিয়েছি তা না। এবার ছানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেখেছো তেল মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি ওর মধ্যে ছানাটা দিয়ে। এই যে তেল মাখিয়ে রেখেছি, এটাকে ভালো করে তেল মাখিয়ে ভালো করে বিছিয়ে নিয়েছি থালার মধ্যে। নিয়ে এটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে কাটতে সুবিধা হবে। আর কি সুন্দর হচ্ছে। ও, আমি কিন্তু কড়াইতে একটু এলাচও দিয়েছিলাম, তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো, আমার কাছে গুঁড়ো টুড়ো করে নিয়ে কেটে দিয়েছিলাম। পরে ফ্রিজ থেকে বের করে দেখো পিস পিস করে নিলাম। আমি একটু মুখে দিয়ে রেখেছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম কালাকান্দের মতো হয়েছে, আর ম্যাঙ্গো কালাকান্দ। হ্যাঁ, তোমরা এটা ঘরে করে দেখো। আর ছেলে তো এটা মহা খুশি পেয়ে, সে খেয়ে এটা তো তখন আর কোনো করেনি, ঝামেলা করেনি। রুটির সঙ্গে তরকারি দিয়ে তার সঙ্গে মিষ্টি হিসাবে দিয়েছি। আমি এটা তুলে রেখেছি, ছেলে পরে খেয়েছে। তোমরা দেখো, আর কেমন লাগলো বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, যে যেখান থেকে দেখছো। ফেসবুক থেকে হলে ফলো করে দিও, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিও।